এটা হচ্ছে সিরাজগঞ্জের সবথেকে বিখ্যাত গোলামের হোটেল এবং এটি সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত। এই হোটেলে আসলে প্রথমে আপনি দেখবেন ৩ থেকে ৪ জন মানুষ অনবরত পেঁয়াজ কেটে যাচ্ছে, কারণ এই হোটেলের বেশিরভাগ রান্নাই পেঁয়াজ দিয়ে ভুনা করে রান্না করা হয়। আর সামনের এই লকড়ির চুলাটাই সবসময় রান্না হতেই থাকে। এখন রান্না হচ্ছে তাদের চিংড়ি মাছ, কারণ এখানকার চিংড়ি মাছটা হচ্ছে সবথেকে বেশি বিখ্যাত। এখানে চিংড়ি মাছের পাশাপাশি কিন্তু আপনি গরুর মাংস, মুরগির মাংস, নদীর ২-৩ ধরনের মাছ, ভর্তা এবং সবজি পেয়ে যাবেন। এবং হোটেলের পরিবেশের কথা বলতে গেলে এটা কিন্তু পুরোটাই টিন শেড হোটেল। এখানে ফ্যানের ব্যবস্থা খুব একটা নাই। দুই পাশে টেবিল এবং চেয়ার দিয়ে আয়োজন করা হয়েছে খাবার, এবং মাঝের যে রাস্তাটা দেখছেন সেটা কিন্তু মাটির, সবসময় ভিজে কাদা কাদা এবং টিস্যু পেপারে ভর্তি থাকে। এখানে খেতে হলে আপনাকে কিন্তু টেবিলের পাশে দাঁড়িয়ে সিরিয়াল নিয়ে থাকতে হবে। আমরাও বেশ কিছুক্ষণ সিরিয়াল নেওয়ার পরে জায়গা পাই। আমরা অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছ, গরুর মাংস এবং ভাত। চিংড়ি মাছ এবং গরুর মাংসের দাম ১৫০ টাকা করে এবং ভাত ২০ টাকা প্লেট। এখানে কিন্তু খেতে খেতে আপনি চাইলে পাশের যে নদী, সেই নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো যাই হোক, এখন খাবারের টেস্টের কথায় আসা যাক। আমার কাছে কিন্তু তাদের এই চিংড়ি মাছের টেস্টটা বেশ ভালো লাগছে। ১৫০ টাকা হিসেবে কোয়ান্টিটিটাও ঠিকঠাক, তবে আহামরি বেশি কিছু না। এবং এখানে কিন্তু খাওয়ার সময় দেখবেন বিড়াল এসে আপনার কাছে খাবার আবদার করতেছে। আর এখানের যে গরুর মাংস, সেটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। এটা খুব বেশি শক্ত এবং স্বাদও বিলো এভারেজ। যারা রাজশাহীর কালাভুনা খাইছেন তাদের কাছে এটা মোটেও পছন্দ হবে না। আর এটা হচ্ছে হোটেলের পাশে বহমান সেই নদী। এই নদীর তাজা মাছগুলোই কিন্তু হোটেলে রান্না করা হয়। সত্যি বলতে আমার কাছে এই হোটেলটা ওভার হাইপ মনে হয়েছে, স্বাদটা খুব একটা পছন্দ হয়নি। বাকি আপনাদের মতামত কমেন্টে জানাইতে পারেন।